রাত ফলে ভোলা দুইটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি চরফ্যাশন উপজেলা, অন্যটি মনপুরা উপজেলায়। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। দুপুরের পর অর্থাৎ 12টার পর থেকে ভোলার যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেই 3টি কেন্দ্রে, মনপুরার 3টি কেন্দ্রে এবং চরফ্যাশনের 3টি ইউনিয়নে মূলত ব্যালট পেপারের সঙ্গে নির্বাচনী অন্যান্য যে সরঞ্জামাদি আছে সেগুলো বিতরণ করা হবে। এছাড়াও বিকেল 3টার পর যে সকল কেন্দ্র আছে সেই সকল কেন্দ্রগুলোতে শুধু নির্বাচনী বাক্স সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হবে। সেই সকল কেন্দ্রগুলোতে মূলত আগামীকাল সকালে ভোট শুরু হওয়ার আগে মূলত ব্যালট পেপার পৌঁছাবে। এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো ভোলার মনপুরা উপজেলায়। আমি এখন ভোলা মনপুরা উপজেলার ঠিক আমার পেছনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় রয়েছে। এই মনপুরা উপজেলায় মোট ভোটার সংখ্যা 62,484 এবং মোট ভোটকেন্দ্র রয়েছে 24টি। এর মধ্যে 3টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, যে 3টি ভোটকেন্দ্র কলাতলি চরে অবস্থিত, এবং এই 3টি ভোটকেন্দ্রে মূলত ব্যালট পেপার সহ নির্বাচনী যে সরঞ্জাম আছে সেই সরঞ্জাম দিয়ে পৌঁছানো হবে। এছাড়াও এই উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা 31,635। এছাড়াও 2জন হিজড়া রয়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই মনপুরা উপজেলায় 4 প্লাটুন বিজিবি, 3 প্লাটুন কোস্টগার্ড এবং আনসার প্লাটুন আছে, আনসার 4 প্লাটুন, এছাড়া স্ট্রাইকিং 1 প্লাটুন রয়েছে। এছাড়াও 7 জন ম্যাজিস্ট্রেট এই নির্বাচনকে কেন্দ্র করে মনপুরা উপজেলায় থাকবে। এছাড়াও আমরা জেলার যে চরফ্যাশন উপজেলা রয়েছে সেখানেও খোঁজ নিয়েছি। সেখানে ভোটার সংখ্যা 3,97,949 জন। মোট ভোটকেন্দ্র 131টি। জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়টি আমরা জানতে পেরেছি, আমার সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগেও ভোলা যিনি পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি। এছাড়াও যেই সকল যিনি নির্বাচন পর্যবেক্ষণ করবেন, পরিচালনা করবেন, জেলা রিটার্নিং কর্মকর্তা, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণ প্রশাসন টহলরত থাকবে। এছাড়াও 5 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে করে এই নির্বাচনে কোনো ধরনের সহিংসতা না ঘটে, যাতে যারা ভোটার রয়েছেন তারা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, যাতে করে ভোট কেন্দ্রে কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ঘটনা না ঘটে। সেজন্য অতিরিক্ত পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক পরিমাণ মোতায়েন করা হয়েছে। এবং যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। সাধারণ ভোটাররা বলছেন যদি এই নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, যদি ভোট কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা ঘটনা না ঘটে, তাহলে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে পছন্দের প্রার্থী তাকে ভোট দিবেন। এছাড়াও যে সকল ক্যান্ডিডেট রয়েছেন এই মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 2 জনের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর একজন আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে, অন্যজন মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও ভোলার চরফ্যাশন উপজেলাতে 5 জন প্রার্থী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে 3 জনের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ খুব শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা আমরা সংবাদ এখন পর্যন্ত পাইনি। নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে এবং জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন আবহাওয়া কিছুটা খারাপ অবস্থা রয়েছে, অর্থাৎ সকাল থেকে ভোলার মনপুরা এবং চরফ্যাশন বৈরী আবহাওয়া বিরাজ করছে। যদি আগামীকাল নির্বাচনের দিনে যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে ভোটার সংখ্যা হয়তো বা কিছুটা কম উপস্থিত হতে পারে। তবে সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনেকটা শান্ত রয়েছে, ভালো পরিবেশে রয়েছে। আশা করছে জেলা নির্বাচন কর্মকর্তা আশা করছে যাতে আগামীকাল ভোলা চরফ্যাশন এবং মনপুরায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল ভোলার মনপুরা এবং চরফ্যাশন উপজেলা নির্বাচনের বিষয় নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ।